নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ভেটকি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো ভেটকি মাছটা অনেকটাই এনেছিল, তো আরেকদিন রান্না করেছিলাম, তো সেই ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য বাকি যে মাছটা ছিল, তো সেটা দিয়েই আজকে রান্না করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যারা ভেটকি মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। খুবই সিম্পলভাবে, খুবই কম মশলাতে এত দারুণ একটা রেসিপি। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর আমাদের কিন্তু তোমার দাদাভাই কিন্তু ভেটকি মাছ আনেনি, বড় যে ভেটকি মাছের যে কাটা চাল যখন কাটাই হয়, তো যখন বড় বড় হোটেলে যায় মাছগুলো, তো বাকি অংশগুলো যে পড়ে থাকে সেই সব ভেটকি মাছ যে কাঁটাগুলো, তো ওইগুলো বাজারে বিক্রি হয় দেখবে অনেক জায়গায়। তো সেই মাছই আমাদের এনেছে। তো দেখতে পেলে মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো টমেটো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পরে এবার আমি দেব একটু আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। তো এই মাছের ঝালে কিন্তু আলু আর টমেটোটা পেঁয়াজ আর টমেটো একটু বেশি দিলে একটু ঝাল ঝাল টক টক কিন্তু দারুণ একটা টেস্ট হয়, পুরো আলাদা একটা টেস্ট। তো এই রেসিপিটা কিন্তু যারা বাড়িতে বানিয়ে খাবে তারা কিন্তু অবশ্যই মনে মনে বলবে যে না, সত্যি এটা একটা রেসিপি। তো খুবই সিম্পল কিন্তু দারুণ টেস্ট, দারুণ। আর ভেটকি মাছ তো ভেটকি মাছের টেস্ট তো দারুণ, তোমরা সবাই জানো। তো দেখতে পাচ্ছ আমি এবার ভালো করে কষিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যতটা প্রয়োজন মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছি আর ঢেকে দিয়েছি। আর মাছটা ভেজেছিলাম একদম অল্প হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আগের দিনকে আমি অনেকটা রান্না করেছিলাম, রেসিপিটাও নিয়েছিলাম, কিন্তু ভুলবশত কিভাবে ডিলিট করে দিয়েছি। তো আজকে আবার রান্নাটা করলাম, তাই জন্য ভাবলাম এত সুন্দর একটা রান্না রেসিপি তোমাদের না শেয়ার করলে হয়, তাই আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো থালাটা আমি খুলে নিয়েছি, নিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে জলটা দেওয়ার পরে আলু তো সিদ্ধ হয়ে গেছে, তারপরে মাছটাও দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পরে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা এরকম ভালো ভালো রেসিপি দেখে নিতে পারো। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।